that is due for a general election. দর্শক, এইমাত্র পাওয়া আপডেট নিউজ, ডিবি প্রধান হারুন রশিদ সহ ৩০০ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদনপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এখন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে যাচ্ছে। কি কি অ্যাকশন নেবে এই ভিডিওতে আমরা দেখব। প্রথমে আমরা দেখে আসবো যে ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের ভয়ঙ্কর কিছু দুর্নীতি ফাঁস হয়েছে। তার ভয়ঙ্কর দুর্নীতিগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তার দুর্নীতির কিছু তথ্য আমরা আগে জেনে আসি, তারপর আমরা দেখব যে কার কার বিরুদ্ধে মামলা হয়েছে, এখন তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের বাংলাদেশে তিনি একটি আলোচিত নাম। তিনি যেখানে যান সেখানে কিন্তু আলোচনার জন্ম দেন। দর্শক, ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আসছে বিএনপি। তিনি নাকি আওয়ামী লীগের দালালি করে, এরকমটাই কিন্তু অভিযোগ করেন বিএনপি নেতা কর্মীরা। আমরা দেখেছি যে বিএনপি পুলিশ সংঘর্ষের সময় গয়েশ্বরচন্দ্র রায় সহ একাধিক বিএনপি সিনিয়র নেতা কর্মী যখন ডিবি অফিসে যান তখন তাকে অনেক আপ্যায়ন করেছেন। তারপরও তার বিরুদ্ধে অভিযোগ আছে। দর্শক, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলেন বিএনপি নেতা কর্মীরা, তথ্য ছাড়া নাকি তথ্য সহ, তা কিন্তু আমরা বিভিন্ন সময় নিউজে দেখেছি। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে একটি প্রতিবেদনে ডিবি প্রধান হারুন রশিদ সাহেব নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এদিকে ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের নামে মামলা করেছেন বিএনপি নেতা কর্মীরা। কেননা একাধিকবার বিএনপির অফিসে ভাঙচুর, বিএনপি নেতা কর্মীদের উপর হামলা, নির্যাতন নিয়ে কিন্তু তারা একটি তালিকা করেছে পুলিশ কর্মকর্তাদের। এসব তালিকা নিয়ে কিন্তু তারা মামলা করেছে। তাদের মামলা কি আদৌ কার্যকর হবে কিনা তা কিন্তু সন্দেহ। দর্শক, এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য জেনেছেন। অবশ্যই এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি